রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবেন। কার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলেন? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপরদা চলে তার অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজায় না? জিন্দেগি কার মতো সাজায় না ভাইয়া? আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট, রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। খাবায়ে রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এখানে। সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোন ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন কিন্তু তরকারি খাইয়া নিজের চালাক মনে করেন। আমরা এক একজন নিজের যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিস্কুট দিয়া ভিজাই খাইয়া বিড়ি সিগারেট। হ্যাঁ, আরে বাপরে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? ঈমান। লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে। কি করে বলেন? আনুগত্য করে। আচ্ছা, এবার আসেন একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলছেন তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাই আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মা, সন্তান আদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন? তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ
ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এই কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলাদা করা সম্ভব? এইটা আলাদা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায়? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন তো এই বাংলা কথাটা বলে ভালো, আমার কথা মূল কথা আদায় হবে। কোন কি কইছি? কোন ভালোবাসলে অনুসরণ করতে হয়? না না, মাথা লাগতে বলি না মিয়া, মুখে বলতে বলছি। কোন কথা? সবাই বলে অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বলছে, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠে। স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রাসূলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এই জন্য আমার মনে থেকে এটা বললাম, এই জন্য বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে আইসাও দূরে। বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। আছে না এমন মানুষ? কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে, আমি কি যাব না, আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে নাই, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে, পড়ছে কিনা বলে। কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই কোনোদিন। খোদার কসম, হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে। সে কি? কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি রাসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য, অনুসরণের জন্য, জিন্দেগি পুরাটা অনুসরণের জন্য। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত, নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত, নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি, এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কয়েকজন শেষ পর্যন্ত টিকলেন, আপনাদেরকে বললাম আপনারা কথাটা গুরুত্ব দিয়ে, একটা মাহফিলের আয়োজন হইছে, কিছু হাঙ্গামা হইছে, শোরগোল হইছে, শিক্ষা বিক্ষা দিছে, সব মিলাইয়া হইছে, খারাপ না লোক হইছে, মাঝখান দিয়ে দূর হয় নাই, আবার হইছে, অথবা প্রথমে আসিল লোক পরে গেছে গা, যাক যা হইছে হইছে। এই লোক মানে নিজেদের মধ্যে আয়োজন আলোচনা শোনা কি যে এটা লোক হইছে, লোক গেছে গা, লোক আইছিল, জমছিল, এই হইছিল, এই হইছিল, এরপরে কথা বলেন না আমাদের, এরপরে কিতাব এইটি কিতাব শুনাইলেন আর কি হিসাব করলেন? ফালতু ওইটা কি লাভ হলো? কি লোক আইলেই কি গেলেই কি? মানুষকে হারা দিনে বইতে গুনে আমাদের কাম নাই। কথা বলেন না কেন? আপনি একটা মাহফিলের আয়োজন করছে, তো তারা কি রাত চুক্তি বলছে নাকি? এনে ফিরতেই হবে সবাইকে, যার যার গন্তব্যে যাইতে হবে না। আমরা খালাস, এই আশা দেওয়ার মূল বিষয়। অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে একটু হইলো আগাইবার একটা মানুষ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করেন, একটা শুরু করেন, দুইটা শুরু করেন,
আমার কথাটা বুঝছেন? বাম পাও দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন, আজকে থেকে শুরু করেন, নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন নবীজি। একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করছে জি আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহ কসম মেসওয়াক হাতে। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মিসওয়াক ছিল। হ্যাঁ, মিসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মিসওয়াকের আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি? একটা পুরস্কার হলো দুনিয়াতে, মিসওয়াক যে নিয়মিত করবে রব্বে কারীম তাকে ঈমানের মৃত্যু নসিব করবে। সুবহানাল্লাহ। মরণের সময় তার জবান দিয়ে কালিমায়ে শাহাদাত উচ্চারণ, সুবহানাল্লাহ, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, এর মিসওয়াকের উপকার। কি বন্ধু, আপনারাই চালাক, আমরা হুজুররা বেকুব? জি না, আপনি লাইনে চালাক, আমি আমার লাইনে চালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করেন, সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করে দেন, দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীন, আমি মদিনায় আমরা হজের পরে গেছি, বললাম কয়েক আম ভাবে যে দেখেন কিতাব স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায় নবীজির জামানায় পারস্য, মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা, ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2 জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা ফিরাই, চেহারা ফিরাই নবী, এবং জিজ্ঞেস করতেন তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলতো। আমাদের খোদা যিনি পারস্যের কিসরা বাদশা, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমার রব্বি বিইফাই লিহিয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। সুবহানাল্লাহ। তা আমি বললাম যে যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100 হুবহু সেরকম। সুবহানাল্লাহ। 100 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম। বুঝেন না আমার কথা? একই রকম। নবীজির কোরআনে আছে আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে মক্কার যারা পুলিশ, মানে হাজীদের খেদমতে পুলিশ আছে না মসজিদে, শত শত হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজী তারিক তারিক ইয়া রাসূলুল্লাহ, মানে মুখে কয়, জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেয়, এরা কথা কয় না, জোরে আওয়াজ করেন, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো, তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত করলো। সুবহানাল্লাহ। হুবহু 100। তাইলে কি বুঝাইতে চাচ্ছি? বুঝাইতে চাচ্ছি এই কথাটা যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরাইয়া নিলেন। আজও যারা নবীজির রওজার সামনে যাবেন, তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরাইয়া নেবেন না? আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ যে এই 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, মদিনা যখন রওনা দিছে সবার চেহারায় দাঁড়িয়েছে। এবং পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন না? কেন রাখবেন? আরেকবার আমনে টামনে বুঝ করেন।
মনের একটা বুঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বুঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শন, একটা কারণ কর না। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকায় গেলেন কেন? কয় টাকার অভাবে পয়রা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক না বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইবো এটাই, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান, কথা বুঝেন না? কথা BSCS দেখান, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমাকে? তো এটা আপনার জমি আপনি বলতেছেন, এটা দেখাবেন না কাগজ, তো কই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে, ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে গেলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রাসূলের ভালোবাসার নাম দিয়ে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রাসূলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। যে আখিরাত যদি দরকার লাগে তাহলে এই সম্ভব করলে হইতো না। না কাকু, বিড়ি খেতে খেতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ান ভাই খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? ওই যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহ মাফ করে দাও। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকি চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার অনেক অনেক অনেক। বা গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই না, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছেন। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনিও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনার আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আপনি যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনি শুধু শুধু কইলেন, এইটাই এই কথা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূল যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধু যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন, আমি মাফ করে দেব। রহিমা আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব?
কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে এই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বুঝেন না? তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনা রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতিবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে সেই লোকটা হচ্ছে দাঁড়াইছে, এই বুজুর্গ পাশে দাঁড়ান। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছি। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে না আছে এই কথাই, ঘটনা এটা। তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসাই, কথা বলো কেন, ফালতু কথা কার বেটা, এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে এদিকেও কথা বলে, আশ্চর্য কথা, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, আর কি কতক্ষণ কাবজা বইলো, শাস্তি কি তামাশা করছে আর কি, হেতে আইছে হেতে আইছে, মানুষ আইছে, বন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে, আর কি। এবছর এই 3 জন বদলাইয়া, সামনের বছর আরো 3 জন আনেন, আর কি, বুঝেন না কথা? খারাপ। এখানে যারা আপনারা কথা বলতে চান তো অবুঝ না। আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30টায়, মানে সৌদি 2:30টায়, সকাল 8টা বাজে বাসে উঠে গেছি। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, সে সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছে। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছি, 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি এলাম, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে, শেষবার মানে এই সময় আমি সালাম দিছি। আবার এই আমি দেখছি, আমি তাকাইয়া পিছনের দিকে বন্ধ করে দিচ্ছি, মানে আর সুযোগ নেই। তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছি না, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো ভাই, আমার খুব ক্লান্তি, শরীরে সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমারে কইছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল ভিতরে হয়, আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম, কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, আমি তারা খুশি হয়ে বুঝে। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, আমি এই পরে আসছে, আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন কি? কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ বেস করতে আছে। আহা, আফসোস, আসলে আফসোস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা, কারে বলবো, কারে শোনাবো? পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই, এখন মোবাইল আছে, সমস্যা কি? যা দরকার সেটা তো আছেই, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আর যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে জিগাইলেই হবে। না না, বাস্তব এখন মানসিকতা এটাই। হুজুর হুজুর টুজুর সব চাই না, তুমি আছো হুজুর একজন লইয়া পড়ে আসছো, আমার মোবাইলে আছে লাখ হুজুর,
আগে কইতো মানুষে, এটার এখন নমুনা আছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে সাদওয়ান, আরে ওটা 2-4 হুজুর আমরা পকেটে রাখি, কয়েক হাজার হুজুর পকেটে রাখি ওই যে মোবাইলের ভিতরে। এটার ওই মুরব্বীগো কথাটা এখন কি হইছে বাস্তবায়ন। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দেগি চলে গেছে যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে, লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ করে না, যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ও মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কতটুকু সুপারিশ কোন আমার লাগে করবেন? এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, একটা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কা'u ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবাইদুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছেন কেন, কসম আল্লাহ, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তার পুরা মাফ করে দিয়েছে। আচ্ছা, এটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটা প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায় এইখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লাগে আমার সাথে, তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাই। ওই বেটা এটার কথা, এই সাধারণ এই লোক কিন্তু বলছে তাকে, হ্যাঁ মিয়া আজও আছে। সবাই ওই হাজী সাহেবরা তো এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, কত কথাই তো লেখা আছে, কিন্তু এটা ওই বেদুইনের শের যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাস 2 কথা আজকে বললাম। 1 নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে হবে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি অনুসরণ। আর 2 নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রাসূলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলেন? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রাসূলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখবো কখন, ওই সবুজ গম্বুজ দেখবো কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারা আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইরে হইয়া পরে আমার কজরে আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই আমার, কি বলবো আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বোঝানো সম্ভব না। 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওখানে এবং জীবিত, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির জিয়ারত করতে হলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে, কথা বুঝছেন কিনা বলেন? এটার স্বপ্ন দেখেন, প্রস্তুতি নেন, অল্প 1000 টাকা করে জমান, 500 টাকা করে জমান, আলাদা একটা জায়গা, মাওলা আপনার ঘর দেখবো বলে 1000 টাকা দিয়ে কতদিন
পরে টাকার 8 লাখ টাকা কম সময় কত বছর লাগবে? না না, আপনার মহব্বত আল্লাহ পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলাই ব্যবস্থা। আমার পরিচিত এক হাজি সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনায়। বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ। আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরি নিয়ে আসছে। আমি বললাম আমি কোন কি আপনি দুজনে আসছেন হচ্ছে? হ্যাঁ, কেমনে আসলে? হুজুর বিবি একদিন কান্দা কইছে আল্লাহর ঘর দেখবো, একটু জমি ছিল, জমি বেচা আছে, এসে পড়ছে। আচ্ছা বলেন মালিক কেমন খুশি হয়েছে? হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন? 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি। তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া, কত কিছুই তো দেখতে মন চায়। কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ আল্লাহর ঘর, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ঠিক আছে? জেনারেটর আছে? আসসালু, মাশাআল্লাহ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান চলো না একবার দিন থেকে নিয়ত করো আল্লাহর ঘর দেখবো। বলো না ভাইয়া? আল্লাহর ঘর দেখতে তো মন চাওয়া দরকার। নবীজির রওজা, সবুজ গম্বুজ, রওজা পাক, সেটাও তো দেখার ইচ্ছা থাকা দরকার। এর চাইতে বড় ইচ্ছা কি হইতে পারে? এর চাইতে বড় আকাঙ্ক্ষা কি হইতে পারে? এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করবেন। বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক ব্যবহার করেন, দাড়ি রাখেন, হ্যাঁ, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমের সময়, ঘুমের পরে, টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নাত নবীজির একটু 2-4টা করে শিখেন, পালন করেন। উপার্জন হালাল হারাম ভাইসা চলেন। বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করেন। একটু উদ্যোগ তো নেন, কিছু কিছু চেষ্টা তো করেন। আর সম্ভব না আমার বুঝি হুজুর, কথা ভালোই কইছেন, আসলে বুঝো না, এটা তো অপদার্থের কথা, এটা তো দজভঙ্গ মানুষের কথা, এটা তো ফালতু মানুষের কথা। আমি হইতো না, ভাবতাম না, খানা খাবি নি, খামো, ভাত খাইতাম না, বাবা খানা দাবাত খাবি নি, খামো, আর তো গুস্ত লবি নি, চাচা হালো মগুস্ত না লো, খানা 100 কামের কথা বলে ওটা নাই। কেন? দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না, তো আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু কইয়া শেষ করলে হবে না, আমাদের শিখতে হবে, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, হবে কিনা বলে। একটা তো একদম সরাসরি বললাম, মেসওয়াক জীবনে দেখেন নাই কোনোদিন এমন একজন ভাগ্যবান হাত উঠানছে বলে না হুজুর আমি এই মেসওয়াক যে কয়ডারে এইটা আমি জীবনে কোনোদিন দেখি না। আমি কিন্তু ছবি উঠে রেখে কদর না, আমরা আলাদা দেবো না, আমি কমতা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয়। এটা দেখছেন না মেসওয়াক কখনো? কথা বলেন না কেন? অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল, কিনতে পাওয়া যায়, পাওয়া যায় না? 20 টাকা, 10 টাকাও আছে, 15 টাকাও আছে, কিনে এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার করি। যতবার আপনি ওযু করবেন ততবারই মেসওয়াক করুন। বলেন না ইনশাআল্লাহ? হইছে না মানে করুন, এত নগদ না। এই বছর যেহেতু বান্তি ফিরে গেছে জুলাই মাস, একবারে সুজা জানুয়ারি আয়োগ, একটা বছরের মিল আছে, ঠিক নেই কথা না? কতবার সপ্তাহ বান্তি ফিরে গেছে, আজকে মঙ্গলবার, শনিবার দেখি না এরকম। কালকে কিনবেন ইনশাআল্লাহ, দেখেন ভালো হবে। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, নবীজি বলছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মিসওয়াক করলে ঈমানের মৃত্যু। নবীজি বলছেন জিবরাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে, আয়াত নিয়ে, ওহী নিয়ে, ততবার যাওয়ার সময় কসম নবীজি বলছে ততবার যাইতে সময় আমারে মিসওয়াকের কথা বলে গেছে। যতবার আসছে জিবরাইল, শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? তো মিসওয়াকের কথা বলছে কয়বার? 24,000 বার। জি জি, একটা শুধু বললাম আপনি এই সুন্নতটা অনুসরণ করেন। এটা কওমি মাদ্রাসার হুজুরগো সুন্নত না, নানা কথা অ্যালার্জি আছে, বেরাম বুঝেন না কথা। এটি ওয়াহাবির গোয়াম না, এটা ওয়াহাবির না, এটা নবীজির আমল। কথা বলেন না কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বেটা ঢালা দিয়া ধাক্কা দিয়া খোঁচা মাইরা ফেলে দিয়েন না, হাসরের ময়দানে আটকে যাবে। দুনিয়া চলবে মিয়া, ভাত মাছ গরুর গোশত ভারবের মুরগা এটি বন্ধ হইতো না, এটি চলছে বালায়। খানা দানা আটকাইত না, আখিরাত আটকায় যাবে, পরকাল আটকায় যাবে। আজকে সবক
সুন্নাত মোতাবেক জীবন গড়ব ইনশাআল্লাহ। মক্কা মদিনার সফর, আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের স্বপ্ন, প্রস্তুতি, চেষ্টা, আকাঙ্ক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।